আজকে বিকেলে আমি যখন ক্যাম্পাসে ঢুকছিলাম মেইন গেট হয়ে, তো এই সময় আমাকে ইভটিজিং এর শিকার হতে হয়। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। একদিন হতে পারে আপনার বোন, আপনার সন্তানও এই ধরনের ইভটিজিং এর শিকার। যেটা আমি কোনোদিনও বা কখনোই আমি আশা করিনি যে আমি আমার নিজের ক্যাম্পাসে এইভাবে আমি ইভটিজিং এর শিকার হব। সরি। তো আমি যখন আমার ক্যাম্পাসে মতিহারে যখন প্রবেশ করছিলাম জোহা চত্বরের দিকে আমার ডিপার্টমেন্টের উদ্দেশ্যে, ঠিক তখনই আহ, তিনটা বাইকে করে আহ, কিছু ছেলে, আমার পরিচিত মুখ না এগুলো, তো এরা যখন দেখলাম যে হচ্ছে আমার দিকে খুব বাজেভাবে আমাকে ইঙ্গিত করছে বা সার্কাসের মতো করে আমাকে দেখছে, তো আমি আসলে খুবই শকড হয়ে যাই। আর আমার আশেপাশেও সেরকম কোনো মানুষ ছিল না। তো একটা সময় গিয়ে হচ্ছে আমি তাদের দিকে প্রশ্ন করার চেষ্টা করি, কিন্তু তারা আমার দিকে জাস্ট খুব বাজে অঙ্গভঙ্গি করছিল বা আমাকে খুব অ্যাটেনশন দিয়ে দেখছিল, যেটা আমার কাছে খুবই ওয়ার্ড লাগে। তারপরে আমি তখন সাবাস বাংলাদেশ চত্বরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো এরপরে এরা বাইক নিয়ে আবার পুনরায় আমার দিকে আসে এবং ঠিক একইভাবে আমার দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করছিল বা আমাকে খুব মানে খুবই ক্লোজলি আমাকে দেখছে। তো আমি তখন খুবই আনসেফ ফিল করছিলাম আর খুবই অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আমি জানি না তখন আমি কিভাবে হচ্ছে মানে রিয়েক্ট করবো, আশেপাশে কোনো মানুষও ছিল না। তো এমন সময় তো আমি সাহস করে এদেরকে থামাই আর বলি যে কেন এরা আমাকে এভাবে দেখছে। তো একটা সময় গিয়ে এরা আমাকে বলে যে হচ্ছে আপনাকে হচ্ছে আহ, দেখছি কারণ হচ্ছে আপনাকে ভিডিও করছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে আমাকে কে ভিডিও করছে, কোথায়? পরে এরা দেখলাম যে বলল সামনে চলেন। পরে যাওয়ার পর সেখানে আহ, এরপর দেখলাম যে একটা ছেলেকে ওরা ধরছে, ধরার পর বলতেছে যে এই ছেলেটা আপনার ভিডিও করছে, আপনি যখন যাচ্ছিলেন তখন এর সাথে আরেকজন ছিল। তো দুইজন ছেলে এদের ফোনে হচ্ছে আমাকে পেছন থেকে অনেকক্ষণ 19 সেকেন্ডের প্রায় একটা ভিডিও করে, যেখানে খুবই অশ্লীলভাবে খুব বাজেভাবে আমাকে তারা ভিডিও ধারণ করে। এটা আমি মানে আমি নিজেও আর কি ভাষা হারিয়ে ফেলেছি ওটা দেখার পর, যে আমি আমার নিজের ক্যাম্পাসে এতটা অনিরাপদ। এরপর আমি ওদেরকে পরিচয় জিজ্ঞেস করলে ওরা আমাকে বলে যে হচ্ছে ওরা বরেন্দ্র ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমি এত চিল্লাচিল্লি করতেছিলাম, একটা মানুষও আসে নাই। এটা আমার জন্য আরো মানে সব থেকে হতাশাজনক একটা বিষয়, কারণ আমি আমার ক্যাম্পাসে আমি মানে এত দূর থেকে আমার পরিবার পরিজন সবকিছু ছেড়ে আমি ক্যাম্পাসে যেখানে পড়ালেখা করতে আসছি সেখানে আমার কোনো নিরাপত্তা নাই। নিচে ক্যাম্পাসে আমাকে বহিরাগত দ্বারা হচ্ছে ইভটিজিং এর শিকার হতে হয়। এটা আমি কখনোই প্রত্যাশা করিনি। তারপর আর একটা মানুষ এগিয়ে আসেনি, যেটা সব থেকে বড় বিষয়। আমি জানি না যে আমরা আসলে কোন সময়ে এসে পৌঁছেছি যেখানে হচ্ছে আমার আমার প্রশাসন আমার নিরাপত্তা দিতে ব্যর্থ, যেখানে আমি কি পড়ালেখা করবো আমার কোনো মানে এক্সট্রিমলি সরি। তো এই হচ্ছে কাহিনী। তো এই ছেলেটাকে ধরার পর কেউ আর যখন আসলো না, তখন হচ্ছে প্রশাসনিক ভবন থেকে কয়েকজন দাপ্তরিক আসলো, এসে বলল যে কি হয়েছে। তো জিজ্ঞেস করার পর তাকে প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হয় এবং আহ, আমাদের প্রক্টর স্যার বেশ কিছুক্ষণ পর প্রায় 40 মিনিটে বা 30 মিনিট পর হয়তো বা তিনি আসেন। অনেকক্ষণ বসে থাকার পর তিনি আসলেন, তিনি ব্যস্ত ছিলেন হয়তো বা। আসার পর কোনো বাট ছেলেটাকে বললো যে ছেলেটার বিরুদ্ধে এগেনস্টে মামলা দেওয়া যায় কিনা। তো অন্য যাদেরকে আমি ফোন দিলাম তারা কয়েকজন আসলো, আসার পর দেখলো যে ছেলেটার ফোনটা চেক করলো, দেখার পর বললো যে মানে ছেলেটা এর আগেও হচ্ছে এরকম আমাদের ক্যাম্পাসে প্রায় আসে, এসে হচ্ছে মেয়েদের এরকম ভিডিও ধারণ করে হয়তো বা এরকম বাজে বাজে কাজ করে, আর ওর ফোনে অনেক ধরনের অশ্লীল ভিডিও খুঁজে পেয়েছে। তো এরপরে ছেলেটাকে আমি মামলা করার জন্য আমি অনুরোধ করেছিলাম তাদেরকে, তো বললো যে যেহেতু আন্ডার এজড ও বরেন্দ্র কলেজে পড়ে, তো হচ্ছে ওর বিরুদ্ধে কোনো মামলা নেওয়া যাবে না। তো তারপর আমি তাদেরকে জোরাজুরি করার পর তারা হচ্ছে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর এরপর আমি তাদেরকে বললাম যে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, কারণ ওকে যদি ছেড়ে দেওয়া হয়
ও আমার পরিচয় জেনে গিয়েছে, আমার ঠিকানা, আমার নাম, আমার বাসা সবকিছু জেনে গেল, ও আমার ডিপার্টমেন্ট সবকিছু জেনে গেল। সো আমি খুবই ইনসিকিউরিটির মধ্যে ছিলাম, এখনো আছি। আমি এখনো ট্রমাটাইজড লিটারালি, কারণ আমি জানি না ও বের হওয়ার পর আমাকে কি করবে, কিভাবে ক্ষতি করবে। কারণ ওকে যে ওর প্রতি যদি কোনো মামলা না নেওয়া হয়, এইটার যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, কোনো দৃষ্টান্তমূলক ওকে শাস্তি না দেওয়া হয়, বা এটার জন্য কোনো ব্যবস্থা না নেয় প্রশাসন, তাহলে আমি খুবই আনসেফ ফিল করব। আর আমি আমি জানি না এর পরবর্তীতে কী হবে, বাট আমি আমি লিটারালি স্টান্ট এখনও। তো এটাই বলার আর কি, যে মানে আমার আসলে আমি কি বলবো আমি নিজেও জানি না। আমি এখনো বাকরুদ্ধ যে আমাকে আমার ক্যাম্পাসের ভিতরে, যেখানে সিনেট ভবন পাশেই, সামনে প্রশাসনিক ভবন, যেখানে তার সামনে আমাদের জোহা চত্বর, যেখানে আমাদের জোহা স্যারের সমাধি, সেই রাস্তায়, যে ক্যাম্পাসে আমি প্রতিদিন যে রাস্তায় ঢুকি, সেই রাস্তাতে হচ্ছে আমাকে এইভাবে মানে ইফটিজিং শিকার হতে হলো। আমি যদি ছেলেগুলোকে থামিয়ে জিজ্ঞেস না করতাম, ওরা আমাকে ঠিক সার্কাস যেভাবে দেখা হয় ঠিক সেভাবে আমাকে দেখে ওরা চলে যেত। আমার দিকে ঠিক শিখে একই অঙ্গভঙ্গি করতো, যে সেই সব বহিরাগত ছেলেপেলেরা যে আমাদেরকে, আমরা নিজেদের ক্যাম্পাসে আমরা নিজেরা নিরাপদ ফিল করি না, করছি না। আমি এই ক্যাম্পাসে পড়ালেখা করতে এসেছি প্রায় 1 বছরের মতো হলো। এখন আমার মাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। তো এরকম অনিরাপদ আমি কখনোই ফিল করি নাই। আমি জানি না আমি আসলে মানে কাকে করব, কারণ এইভাবে আমাদের ক্যাম্পাসে এর আগেও আমরা অনেকবার এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যেগুলো আমরা সরাসরি ধরতে পারি নাই, কিন্তু এবার প্রথমবারই হয়তো বা একটা রিয়েকশন হলো। আমার গলার ভয়েস আমি রেজ করার সেই সুযোগটা পেয়েছি, কিন্তু ক্যাম্পাসে এভাবে ছাত্রছাত্রীদের জন্য অনিরাপদ একটা মানে সিচুয়েশন তৈরি করার জন্য আমাদের প্রশাসন যে ব্যর্থ, এই দায়ভার তাদেরকে অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি। কারণ তারা যদি আমাদের আইডেন্টিটি কার্ড চেক করতো, তারা যদি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটা যদি তারা নিশ্চিত করে আমাদেরকে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে আমার মনে হয় না যে এইসব বহিরাগতরা এসে আমাদেরকে এভাবে ইফটিজিং করতে পারতো বা আমাদেরকে এভাবে ডিস্টার্ব করতে পারতো, আমাদের যে একটা পড়ালেখার পরিবেশ সেটাকে এভাবে নষ্ট করতে পারতো। সো আমি অবশ্যই চাই যে আমাদের প্রশাসন এটার ব্যাপারে আরও সচেতন হোক, আর আমাদের একটা সরি আমি চাই যে তারা এটার ব্যবস্থা গ্রহণ করুক, আর আমাদের ক্যাম্পাসকে এভাবে অনিরাপদ বানিয়ে রাখার জন্য তারাও এটার জন্য জবাবদিহিতা করুক। কেন আমাদের ক্যাম্পাসকে আমাদের শিক্ষার্থীদের জন্য এইভাবে অনিরাপদ করে রাখা হয়েছে, যেখানে একটা মেয়ে একা বিকেলে সন্ধ্যায় ঢোকার সময় এইভাবে ইফটিজিংয়ের শিকার হয়। এইভাবে একটা মেয়ে তার নিজের ক্যাম্পাসে চিল্লাচিল্লি করার পর একটা মানুষকে পাশে পায় না, একটা মানুষও এগিয়ে আসে না সাহায্য করার জন্য। একটা মেয়ে কেন, একটা ছেলেও আসে নাই। যারা ছিল আশেপাশে খুব কম মানুষ ছিল, কিন্তু যারা ছিল একজনও এগিয়ে আসে নাই, একটা গার্ড এগিয়ে আসে নাই, কেউ এগিয়ে আসে নাই। আমার সাথে আজকে খুব বাজে কিছু হতে পারতো, আমি তো তার কিছু বলেছি। যদি কিছু বাজে কিছু হয়ে যেত, আমাকে এই ড্রাইভার কে নিত? আমি আমার নিজের ক্যাম্পাসে কেন আমি সেফ না? আমাদের পরিবার রেখে আমরা এত দূরে কেন পড়ালেখা করতে আসি? আমি এক্সট্রিমলি সরি আমি এত কিছু বলার জন্য, কিন্তু আজকে আমার সাথে যেটা হলো আমি হয়তো বা সেটা বলতে পেরেছি, কিন্তু আমার এরকম আরো অনেক স্টুডেন্ট আছে, তাদের সাথে আগামীকাল কি হবে তারা কেউ বলতে পারবে? তাদের সাথে এরকম হলে, একটা মেয়েকে যদি এখানে রেপ করে চলে যাওয়া হতো, তাহলে সে কি করতো? এটা দায়ভার কি প্রশাসনকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে। তো আমি অবশ্যই এটাই বলবো যে এটার জন্য প্রশাসন ব্যবস্থা নিক, আর আমার নিরাপত্তা নিশ্চিত করুক, কারণ আমি খুবই অনিরাপদ ফিল করছি। ছেলেটাকে ছেড়ে দেওয়া হলে অবশ্যই ও হয়তো বা কোনো ক্ষতিও করতে পারে, কেন ওকে লিটারালি আমার একটা সাইকোপ্যাথ মনে হয়েছে। ওর হাবভাব, ওর চাহনি, আমার সবকিছু আমার খুবই ডেঞ্জারাস মনে হয়েছে। ওকে যে ছেড়ে দেওয়া হয় আমার কোনো ক্ষতি করতে পারে, এটার কোনো সিউরিটি নেই। আর সব থেকে বড় কথা হলো যে একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে একটা জায়গায় আমাকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হলো। আমি জানি না দেশের আর ইউনিভার্সিটিগুলো কি অবস্থা, সেখানে কি হচ্ছে, বাট আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে আমি
রাজশাহী ইউনিভার্সিটিতে এসেও এই নিজের নিরাপত্তাটুকু নিজেকে আমি রক্ষা করতে পারলাম না, বা আমি যে আশায় আমি এত দূর থেকে পড়ালেখা করতে এসেছি এখানে, পরিবার পরিজন সব কিছু ছেড়ে, সেখানে আমি এরকম অনিরাপদ ফিল করছি, সেখানে ইভটিজিং এর শিকার হচ্ছি।